সমাজ এবং দেশ পরিবর্তন করার জন্য মেরাজের 3 নম্বর শিক্ষা কি? সূরা ইসরার 26 নং আয়াত। আল্লাহ বলেন, ওয়াআতি যাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়াবানাস সাবিল ওয়ালা তুবাজ্জির তাবযীরা। আল্লাহ বলেন, ওয়াআতি যাল কুরবা, এ আমার বান্দারা, তোমাদেরকে আমি যে অর্থ সম্পদ দিয়েছি এখান থেকে তোমাদের নিকটাত্মীয়কে তোমরা কিছু দাও। গতকালকে দেখলাম বাংলাদেশের দারিদ্র সীমার নিচে বসবাস করে 19% মানুষ। 119 জন মানুষ দরিদ্র, যারা দুপুরের খাবার দুপুর আনতে পারে না, রাতের খাবার রাতে আনতে পারে না। এরকম মানুষ শতকরা কতজন? 19 জন। আমরা যদি এই এলাকাটা হিসাব করি, এই এলাকায় দেখা গেলে যদি এই এলাকায় যদি 20,000 মানুষের বসবাস হয়, এই 20,000 থেকে দেখা যাবে, এগুলো তো উন্নত এলাকা, দেখা যাবে হয়তো 100 জন মানুষ আছে যারা অর্থের ভাত অর্থে খেতে পারে না, দুপুরের ভাত দুপুরে খেতে পারে না। তো দেখুন, এই 20 জন মানুষ দরিদ্র, 80 জন মানুষ স্বাবলম্বী। 80 জন মানুষ যদি চায় এই যে 20 জনের দায়িত্ব নিতে, 80 জন মানুষ যদি 20 জনকে কী করে, তাদের সঠিক সহযোগিতা করে, অন্ততপক্ষে আপনার নফল সৎকা করতে হবে না, অন্ততপক্ষে তাদের উপর ফরজ যেগুলো জাকাত, এগুলো যদি তারা দেয়, তাহলে আল্লাহ বলেন, তাহলে এই দেশের মধ্যে গ্রামের মধ্যে একজন দরিদ্রও থাকবে না। এই জন্য আল্লাহ বলেন, দেখা যায় অনেক সময় স্বাস্থ্য ভাইয়ের বিয়ে স্বাস্থ্য ভাই যায় না, খালতো ভাইয়ের বিয়ে খালতো ভাই যায় না, এক খালার বিয়ে এক বোনের মেয়ের বিয়ে আর এক বোন যায় না, বলে যাচ্ছেন না কেন? একবার রওজান একটা এলাকায় একজন মহিলা কাঁদছেন, এই তার মায়ের জিয়াফতে তার ভাই তাকে ইনভাইট করে নাই। আফন ভাই কয়েকটা গরু জবাই করে মেজবান দিয়েছে, কিন্তু নিজের বোনকে দাওয়াত করে নাই। এইরকম মেজবান যদি 1000 গরু দিয়ে হয়, তাহলে আল্লাহ আপনাকে ফতোয়া দিচ্ছেন, ওয়াআতি যাল কুরবা হাক্কাহু। এ বান্দা, আমার নবীর যে মেরাজ হয়েছে, এই মেরাজে যে শিক্ষা রয়েছে, যেই শিক্ষা দিয়ে দেশ পরিবর্তন হবে, সমাজ পরিবর্তন হবে, এর মধ্যে একটা শিক্ষা হচ্ছে তোমাদের আশেপাশে, তোমার ঘরের পাশে, তোমার এলাকায়, তোমার এই সমাজের মধ্যে, তোমার দেশে, তোমার পরিবারের মধ্যে এবং তোমার আত্মীয় স্বজনের মধ্যে যেই সমস্ত মানুষ দারিদ্রতার সীমায় বসবাস করছে, তুমি তাদেরকে সহযোগিতা করো। আর তাদেরকে সহযোগিতা করলে আমি আল্লাহকে পেয়ে কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, এ বান্দা, আমি ক্ষুধার্ত ছিলাম, আমাকে খাবার দাও নাই। আমরা বলবো, আল্লাহ আনতা রব্বুল আলামিন, আপনি হচ্ছে বিশ্বজগতের প্রতিপালক, আপনাকে আমরা কিভাবে খাবার দেব? এবার আল্লাহ বলবেন, আমি অনাহারে ছিলাম, অর্ধাহারে ছিলাম, পিপাসার্ত ছিলাম, আমাকে পানি দাও নাই। আমরা বলবো, আল্লাহ আপনি তো পান করেন না, আমরা আপনাকে কিভাবে দিব? বলে, তোমার আত্মীয় স্বজনের মধ্যে, তোমার এলাকার মধ্যে, তোমার গ্রামের বাড়ির মধ্যে একজন দরিদ্র মানুষ ছিল, যার নিরাপদ পানি পান করার জন্য টিউবওয়েল ছিল না, কিন্তু তোমার সামর্থ্য ছিল। আর একজনের ঘরে খাবার ছিল না, কিন্তু তোমার ঘরে 20 পদের খাবার ছিল, তুমি তাকে সহযোগিতা করো নাই। তোমার আত্মীয়তা উপবাস ছিল, তোমার ভাই উপবাস ছিল, তোমার বোন উপবাস ছিল, তোমার ভাইজি, তোমার ভাইফুত উপবাস ছিল। আর তুমি তোমার সন্তান নিয়ে 5 স্টার হোটেলে বিভিন্ন দেশে গিয়ে মার্কেট করেছো, তোমার আত্মীয় স্বজনের খবর রাখো নাই। তাদেরকে দেওয়া মানে আমি আল্লাহকে দেওয়া, আর তাদেরকে দাও নাই মানে আমি আল্লাহর সৃষ্টিকে দাও নাই। তাহলে মেরাজের মিশন হচ্ছে আপনার নিকটত্ব আত্মীয় স্বজনকে কী করতে হবে? আপনার দান করতে হবে। রাসূলুল্লাহ কেমন দান করতেন? একদিন একজন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জামাটা অনেক সুন্দর, এটা আমাকে দিয়ে দেন না। রাসূলুল্লাহ শরীর মুবারক থেকে খুলে দিয়ে দিলেন। সাহাবীরা বর্ষনা করলো, এই রাসূলুল্লাহর একটা মাত্র জামা, এটা রাসূলুল্লাহ অনেক সুন্দর লাগছিল এই জামাটা দিয়ে, তুমি এটা চেয়ে নিয়ে নিলা, রাসূলুল্লাহ একেবারে তোমাকে দিয়ে দিল। বলে, আরে না, এই জামাটা দিয়ে আমি কাফন পর, আমার কোথায় মরণ হবে জানি না, তবে আমার এটা একিন আছে, এটা ইমান আছে, রাসূলুল্লাহর এই চাদর, এই রাসূলুল্লাহর এই জামা যদি আমার কাফন হয়, তাহলে আমার কবরে আযাব হবে না, এই কারণে আমি জামাটা চেয়ে নিয়ে নিয়েছি। তাহলে মানুষ চাইতেন আল্লাহকে ভয় করে, সাহাবীরা চাইতেন, মানে আমার মৃত্যু কখন হয় আমরা ভুলে যাই, মানে আমার মৃত্যু কখন হবে সেটা আমরা জানি না, এই জন্য চেয়ে নিচ্ছি, মানে মরণ হলে রাসূলুল্লাহ জামা নিয়ে কবরে চলে যাব। আর এখন আমরা মানুষের কাছে চাই, এই 20,000 দেয়, ন দিলে। এই যে আমাদের চাওয়াটা পদ্ধতি সাহাবীদের মতো নয়। তাহলে 3 নম্বর হচ্ছে কি? আপনার নিকট আত্মীয়দেরকে দিতে হবে।